দ্বিতীয় প্রসঙ্গ বললেন দাড়ি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দিষ্ট বয়সে কেবল পুরুষদের চোয়ালের মধ্যে দাড়ি দেন, যেটা নারীদের হয় না। নারী আর পুরুষের পার্থক্যও এটা একটি বিষয় যে পুরুষের দাড়ি নারীর দাড়ি হয় না। আর হ্যাঁ, দাড়িটা সকল নবীদের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেও দাড়ি রেখেছেন। আমাদের দেশে অতীতের সব আলেমে দ্বীনরা বলতেন দাড়িটা সুন্নাত, কিন্তু এখন বর্তমান পৃথিবীর সব ফকিহ আলেমে দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এবং এটা হলো ফিতরাত, আল্লাহর ফিতরাত। কারণ দাড়িকে প্রতিদিন শেভ করেও আমাদের সাহেবরা আটকায় রাখতে পারেন না, অথবা দাড়ি খারাপ লাগে বিশ্রী লাগে বলেও দাড়ির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অ্যাটম বোমা দিলে দাড়ির বিরুদ্ধে কিচ্ছুই হবে না, দাড়ি উঠবেই। আর প্রতিদিন তো শেভ করতেই হয় সাহেবদের। তো এই যে বিড়ম্বনা, এটা হলো আল্লাহর ফিতরতের বিরুদ্ধে অবস্থান। তাই বর্তমান পৃথিবীর সব ফকিরা বলেছেন দাড়ি রাখাটা ওয়াজিব, কেবল সুন্নাহ নয়। আর দাড়িটা কদ্দুর হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক এতটুকু লম্বা ছিল যে তার কণ্ঠনালীটা ঢেকে গিয়েছিল। আর আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাড়ি এক মুষ্টি ধরে কেটে ফেলে দিতেন। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে ব্যাখ্যা করে অনেক মুহাদ্দিস, অনেক ফকিরা বলেছেন, রাসূল বলেছেন মুস খাটো করো, দাড়িটা লম্বা করো। আর মুসের ন্যাচারাল একটা সীমানা দিয়েছেন রব্বুল আলামিন। ন্যাচারাল সীমানার ভিতরে হবে মুস, আর দাড়ি এর চেয়ে লম্বা হবে। সুতরাং দাড়ি রাখাই উচিত। আল্লাহ তৌফিক দিন। আমিন। মানে গোঁফ থেকে দাড়ি একটু বড় হলেই হয়ে গেল আর কি, এটা হলো মূল শর্ত। এই বিষয়টি জানতে হবে আর কি। জি, আসসালামু আলাইকুম।